আসি আজকের দিনে ঈশ্বরমহিত বাক্য আমরা পাঠ করি, যেটা না হয়েছে গীতসংহিতায় আমরা দেখব 130 অধ্যায়। গীতসংহিতা 130 অধ্যায়ের আমরা দুটো পদ পাঠ করি, 3 আর 4 পদ। দুটো পদ একসাথেই পাঠ করি। হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধরো, তবে হে প্রভু কে দাঁড়াইতে পারিবে? কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই। পবিত্র শাস্ত্র বাইবেল, পবিত্র বাক্য আমরা পাঠ করেছি, শ্রবণ করেছি, আশীর্বাদ পেয়েছি। বাক্যের অর্থ বুঝতে চাই, দয়া করো আমাকে তুমি ব্যবহার করো। আমার মুখ তুমি ব্যবহার করে তোমার কথা তুমি আমাকে দিয়ে বলিয়ে নাও। আমার যোগ্যতা নেই, তুমি তোমার হাত আমার মুখে স্পর্শ করো পবিত্র আত্মার মাধ্যমে। তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করাও, এবং আমাকে এবং যত শ্রোতা আমরা যারা যেখানে আছি এই বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, এবং বিশেষ করে বাধ্য হতে সাহায্য করো, যেন তোমার আশীর্বাদ পাই। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। আইটি এবার সবাইকে বলি জয়, প্রভু যিশুর জয়। এবং প্রভু যিশুকে সত্যি করে ধন্যবাদ দিই। আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা সত্যি করে আজকে আমরা খুবই আমাদের প্রাণ মন খুবই দুঃখার্ত, কেননা অনেক মানুষেরা আমাদের মণ্ডলীর, শুধু তাই নয় অনেক বিশ্বাসীরা এবং আরও অনেক মানুষেরা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কলকাতায়, পশ্চিমবঙ্গে, শুধু তাই নয় ভারতবর্ষেও, পৃথিবীতেও আছে তো। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ আস্তে আস্তে উন্নতি করেছে, কিন্তু আমাদের দেশ এখন সবথেকে বেশি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। তবু প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন, সুস্থ রেখেছেন, আমরা জীবিত আছি। এবং আমাদের মণ্ডলী ভাই বোনদের মধ্যে বেশ কয়েকটা পরিবার যারা আক্রান্ত হয়েছিল, তাদের মধ্যে অনেকেই সুস্থতার দিকে এগিয়ে এসেছে, সুস্থতা হচ্ছে ঈশ্বরের অনুগ্রহতে। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যে অংশটা এখানে আমি পাঠ করলাম, এই গীতসংহিতা 130 অধ্যায় 3-4 পদ, এটাকে নিয়ে যে আলোচনা করব, আসল বিষয় যেটা হচ্ছে যে গড হ্যাজ ফরগিভিং, অর্থাৎ ঈশ্বরের কাছে ক্ষমা আছে। আমেন। এটা হচ্ছে সবথেকে আমাদের কাছে সুখের সংবাদ, আনন্দের সংবাদ। এটা আমাদের কাছে আশ্বাস বাণী যে ঈশ্বরের কাছে ক্ষমা আছে। আমরা যারাই আমাদের পাপের জন্য অনুতাপ করি আর ক্ষমা চাই, ঈশ্বর আমাদের সব পাপ ক্ষমা করেন। আমেন, হালেলুয়া। কারণ ঈশ্বরের কাছে ক্ষমা আছে। এই যে পাপ, এটা একটা দোষ, কিন্তু পাপের দোষ আমাদের আত্মাকে চূর্ণ করে। নিশ্চয়ই যখন আমরা সেই বুঝতে পারি পাপটাকে, তখন সেই দোষটা আমাদের আত্মাকে চূর্ণ করে। লজ্জায় ভারাক্রান্ত হয়ে পাপী জিজ্ঞাসা করে, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্ন পাপীর থাকে। আর এর উত্তরে যে সুসংবাদ তা হচ্ছে যে পাপের জন্য অনুতাপ আর যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মাধ্যমে আমরা আমাদের সব পাপের ক্ষমা লাভ করে থাকি ঈশ্বরের কাছে, কারণ ঈশ্বরের কাছে পাপের ক্ষমা আছে। হালেলুয়া। ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। গীতসংহিতা 130 অধ্যায় 3-4 পদ যেটা আমরা পড়েছি, সেখানে আমরা সেটাই দেখতে পেয়েছি। আমরা আরেকবার পড়ি, আমি পড়ি। হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধরো, তবে হে প্রভু কে দাঁড়াইতে পারিবে? যদি ঈশ্বর অপরাধ সকল ধরে, তাহলে কে দাঁড়াইতে পারিবে? প্রশ্ন, কেউ পারে না। কিন্তু বলছে, কিন্তু তোমার কাছে ক্ষমা আছে। যে ঈশ্বরের কাছে কী আছে? ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে। হ্যাঁ, ভয় করে, কিন্তু সে কী আছে? ঈশ্বরের কাছে ক্ষমা আছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের সব থেকে নিকৃষ্টতম দুঃস্বপ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বর আমাদের পাপ কিন্তু সব জানেন, সব পাপ তিনি দেখতে পান। আর আমাদের সব থেকে প্রিয় স্বপ্ন যেটা হচ্ছে, সেটা কিন্তু
ঈশ্বরের কাছে ক্ষমা আছে। হালেলুয়া, ঈশ্বরের কাছে কি আছে? ক্ষমা আছে। এই যে ঈশ্বরের কাছে ক্ষমা আছে, এই বিষয়টাকে নিয়ে আজকের আমি কিছুটা আলোচনা করি। পাপের ক্ষমা পাওয়ার জন্য কি করছে আমরা যদি দেখি, মানুষকে, পৃথিবীর মানুষেরা নানা রকমভাবে কঠোর পরিশ্রম তারা করে যাচ্ছে নিজেরাই নিজেদের পাপের ক্ষমা পাবে সেই জন্য। তাদের জন্য যারা এইভাবে কঠোর পরিশ্রম করছে পাপের ক্ষমা পাওয়ার জন্য, এবং আমাদেরও সবাই, আমাদের সকলের জন্য সুসংবাদ হচ্ছে ঈশ্বরের কাছে পাপের সম্পূর্ণ ক্ষমা আছে। কার কাছে আছে? নিজের পরিশ্রম নয়, নিজের চেষ্টা নয়, কিন্তু কার কাছে পাপের ক্ষমা আছে? ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে পাপের ক্ষমা আছে। এই যে গীতসংহিতা যদি আরেকটা অংশ আমরা দেখি, 103 অধ্যায়, আমি বাইবেলে কয়েকটা পদ পড়ব, সেটাকে নিয়ে আলোচনা করি। 103 অধ্যায় আমরা বার করি, যাদের কাছে বাইবেল আছে, 10 থেকে 12 পদ যদি আমরা দেখি, আমি পড়ছি। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন না। তিনি মানে ঈশ্বরের কথা এখানে বলা হচ্ছে, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদেরকে দেন নাই। তারপরে বলছে, কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যারা তাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। তারপরে বলছে 12 পদে, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে ঈশ্বর আমাদের ঈশ্বর কত মহান সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। কিংবা ঈশ্বরের প্রেম আমাদের জন্য কত মহান, কতটা সেটা এখানে বলা হয়েছে। পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, ততটা ঈশ্বরের প্রেম আমাদের জন্য মহান। হালেলুয়া। আর ঈশ্বরের এই প্রেম সুস্পষ্টভাবে প্রকাশ করেছে। কিভাবে? যারা তার ক্ষমা চায়, তিনি স্বেচ্ছায় তাদের ক্ষমা করার ভিতরে তা প্রকাশ করেছেন। হ্যাঁ, তার এই প্রেম তিনি প্রকাশ করেছেন তাদের কাছে, যারা তাদের পাপের জন্য ক্ষমা চায়। ঈশ্বর তাদের ক্ষমা করার মাধ্যমে তিনি তার এই যে প্রেম, এই মহান প্রেম, এই প্রেম তিনি কি করেছেন? প্রকাশ করেছেন। আমরা আমাদের পাপের জন্য শাস্তি ও নিন্দিত হওয়ার যোগ্য, নিশ্চয়ই পাপের জন্য শাস্তি, নিন্দিত হওয়ার যোগ্য আমরা। কিন্তু ঈশ্বর আমাদের কি দিয়েছেন? ঈশ্বর আমাদের কি দেন? ঈশ্বর আমাদের দিয়েছেন, ঈশ্বর আমাদের দেন তার প্রেম ও ক্ষমা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর যখন ঈশ্বর ক্ষমা করেন, তখন তিনি আমাদের সম্পূর্ণ ক্ষমা করে থাকেন। সম্পূর্ণ তিনি আমাদের কি করেন? ক্ষমা করেন। কতটা সম্পূর্ণ? এখানে তা আমরা 103 তার 12 পদে আমরা দেখতে পাচ্ছি। কি কথা বলছে? পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন। অর্থাৎ ঈশ্বর কেবল আমাদের পাপকে অগ্রাহ্য করেন না, অগ্রাহ্য করেন সেটা নয়, কিন্তু আমাদের থেকে অনেক দূরে পাপকে সরিয়ে দিতে ইচ্ছুক। অনেক দূরে, পূর্ব থেকে পশ্চিম দিক যতটা দূর, ততটা দূরে আমাদের পাপকে কী করে? তিনি সরিয়ে দিয়ে থাকেন। বাইবেলের কিছু অংশ দেখি আমরা। রোমীয় পুস্তক যদি আমরা দেখি, তার 3 অধ্যায় আছে, আমরা বার করি। রোমীয় 3 অধ্যায় আমরা পাঠ করি 23, 24, 25 পদ। এখানে বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে, উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। তাহাকে ঈশ্বর তাহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন, যেন তিনি আপন ধার্মিকতা দেখান, কেননা ঈশ্বরের সহিষ্ণুতায় পূর্বকালে কৃত পাপ সকলের প্রতি উপেক্ষা করা হইয়াছিল। এই যে এখানে আমরা পড়লাম, এই যে ক্ষমা, আমাদের পাপের অপসারণ, তা আজকে আমাদের কাছে কিভাবে আসে? যে পাপের ক্ষমা বলা হলো না, পাপের অপসারণ কথা বলে, তা আমাদের কাছে আজকে কিভাবে আসে? আসি আমরা
এই যে পদটা পড়লাম রোমিও তার 3 অধ্যায়, আমরা দেখলাম 23 থেকে 25 পদ, এই পদের কিছু বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, বিশ্লেষণ করি। প্রথমত হচ্ছে যেটা বলছে সকলেই পাপ করিয়াছে, আমরা দেখতে পাচ্ছি সে কথা, অর্থাৎ নিজের পাপকে, প্রথম বিষয় হচ্ছে নিজের পাপকে জানুন ও ঈশ্বরের কাছে স্বীকার করুন, অন্তর থেকে দুঃখার্ত হয়ে অনুতাপের সঙ্গে তার কাছে স্বীকার করুন, তার ক্ষমা প্রার্থনা করুন। প্রথম বিষয় হচ্ছে সেটা। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টকে আপনার মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করুন। তৃতীয় বিষয় হচ্ছে বিশ্বাস করুন যে যীশু ক্রুশেতে রক্ত আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। আমেন, আমেন। এবং চতুর্থ হচ্ছে যিশুর প্রতি ফিরুন আর ঈশ্বরের বিনামূল্যের অনুগ্রহের দান পাপের ক্ষমাকে গ্রহণ করুন, যা আপনার কাজের দ্বারা কোনো দিন হতে পারে না, যা আপনার কাজের ফল নয়, কিন্তু সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুগ্রহ ও ঈশ্বরের দয়া। সেটা আমরা জানি ইফিসীয় পুস্তক সে 2 অধ্যায় সে কথা বলে 8 থেকে 10 পদে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ায় নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। সুন্দরভাবে সে কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে কি করতে হবে? এইভাবে করার মাধ্যমে যে বলা হলো 1 2 3 4টে বিষয় আলোচনা করা হলো, তার মাধ্যমে কি হবে, তারপরে কি হই আমরা যেটা হই, তারপরে আমরা নূতন জন্মপ্রাপ্ত হই এবং নূতন জন্মপ্রাপ্ত হয়ে ঈশ্বরের সন্তান হই আমরা, এবং আমাদের নতুন বিশ্বাসের জীবন নিয়ে আমরা কি করি, হাঁটা আরম্ভ করি। অর্থাৎ এই যে 4টে বিষয় বলা হলো, এটা করার পরে আপনি নূতন জন্মপ্রাপ্ত হবেন, আপনি ঈশ্বরের সন্তান হবেন, ঈশ্বরের সন্তান হয়ে আপনি কি করবেন, নতুন বিশ্বাসী জীবন আপনি হাঁটা আরম্ভ করবেন, সেটা এখানে বলা হয়েছে। আমরা যদি দেখি প্রথম যোহন যদি দেখি তার 1 অধ্যায়, আমরা সবাই জানি তবু দেখি 7 8 9 পদে বলছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। এই যে বিষয়টা এখানে আমরা দেখতে পেলাম, তার আগে যে আমরা আলোচনা করলাম রোমিও পুস্তক তার 3 অধ্যায় 23 থেকে 25 পদে 4টি বিষয় আলোচনা করলাম, এবং তার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে এখন আমরা কি পেয়েছি, আমরা রক্ষা পেয়েছি, ঈশ্বরের সঙ্গে সারা জীবন ধরে হাঁটার জন্য প্রবেশ করেছি, এইভাবে আমরা রক্ষা পেয়েছি। এবং যে এই যে 4টে বিষয় যে আলোচনা করলাম এক্ষুনি, এই 4টে বিষয় দেখেছি তা যেন আমরা প্রায় স্মরণে রাখি। এই 4টে বিষয় আমাদের কী করতে হবে, আমাদের স্মরণে রাখতে হবে। ঈশ্বরের অনুগ্রহে প্রলোভন ও পাপকে পরাস্ত করার জন্য কাজ করি। ঈশ্বরের অনুগ্রহেতে আমরা তো নিশ্চয়ই বিশ্বাসী হয়েছি, যিশুকে বিশ্বাস করে নতুন হাঁটা আরম্ভ করেছি আমরা, কিন্তু যে জগতে আমরা বাস করছি অন্ধকারময় জগৎ, তাই না? এখানে প্রলোভন আছে, এখানে পাপ আছে, কিন্তু এই প্রলোভন, এই পাপের বিরুদ্ধে আমাদের কী করতে হবে, পরাস্ত করার জন্য কাজ করতে হবে। সেই জন্য আমাদের কার অনুগ্রহ দরকার? ঈশ্বরের অনুগ্রহেতে আমাদের কাজ করতে হবে, কিন্তু কার অনুগ্রহে? ঈশ্বরের অনুগ্রহে। যদি আমরা পাপ করি তাহলে সঙ্গে সঙ্গে স্বীকার করি, করে ফেলতে পারি পাপ, আমরা অন্ধকারময় জগতে বাস করি, কিন্তু সঙ্গে আমাদের কী করতে হবে, আমাদের স্বীকার করতে হবে। স্বীকার করি, অনুতাপ করি ও ঈশ্বরের কাছে স্বীকার করে ক্ষমা চাই। যে 9 পদে যেটা বলছে না, যদি আমরা আপন পাপ স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে।
তাহলে কি বলছে? স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন। অর্থাৎ আমরা স্বীকার করি, তাহলে কী হবে? যিশুর রক্ত আমাদের পাপ থেকে পবিত্র করবে এবং যিশু এবং প্রভু বিশ্বস্তভাবে আমাদের কি করবেন? ক্ষমা। প্রভু যিশু আমাদের কি করবেন? ক্ষমা করবেনই করবেন। অর্থাৎ কী করতে হবে? আমাদের পাপটাকে স্বীকার করে ক্ষমা চাইতে হবে। এটা আমাদের খুব দরকারি বিষয়। একটা প্রশ্ন, যে ঈশ্বর কি সমস্ত পাপ ক্ষমা করেন? সমস্ত পাপ ক্ষমা করেন? তার উত্তরটা হচ্ছে, যদি আমরা অনুতাপ হয়ে তার কাছে নিজের পাপ স্বীকার করি, অনুতাপ হয়ে তার কাছে নিজেদের পাপ স্বীকার করতে পারি যদি, তাহলে আমাদের সব পাপের ক্ষমা হবে। ঈশ্বরের সামনে পরিষ্কারভাবে ও স্বচ্ছভাবে আলোতে চলার জন্য দৃঢ় মনস্থ করি আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন। তাহলে আমরা যিশুর রক্তের যে শক্তি তার উপলব্ধি করব ও সব পাপ থেকে আমরা সূচি হব। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি আমরা দেখি রোমিও তার 8 অধ্যায় 1 পদটা যদি আমরা দেখি, আজকের বাইবেলে কিছু কিছু অংশ দেখে আমরা বোঝার চেষ্টা করি ঈশ্বরের বাক্য অনুসারে। রোমিও তার 8 অধ্যায় 1 পদে বলছে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। এই যে কথা এখানে দেখছি, কেবলমাত্র এখানে যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের পাপই ক্ষমা হয়নি, কিন্তু যদি আমরা প্রভু যিশুতে স্থির থাকি তবে আমাদের আর কোনো দণ্ডাজ্ঞা নেই, অর্থাৎ আমাদের আর কোনো কি নেই? দোষ নাই। ঈশ্বর আমাদের পাপ সকল সরিয়ে দিয়েছেন, আর সেই জন্য আমাদের অতীতের পাপ স্মরণ করে আর নিজেদের দোষী মনে করা দরকার নাই। অনেক সময় শয়তান আমাদের কানের কাছে গুজুর ফুসুর করে এবং সমস্ত পুরাতন পাপগুলো স্মরণ করিয়ে দিয়ে আমাদের দোষী বানাবার চেষ্টা করে, ঈশ্বরের পথ থেকে আমাদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যদি আমরা যদি সত্যি করে অনুতাপ করে থাকি, পাপের জন্য ক্ষমা চেয়ে থাকি যিশুকে বিশ্বাস করে, তাহলে সেই পাপ সকল ঈশ্বর কী করেছেন? ক্ষমা করেছেন, দূরে সরিয়ে দিয়েছেন। সেই পাপগুলো তিনি আর কী করেন না? তিনি আর স্মরণে আনেন না। গত রবিবার আমরা দেখেছিলাম সে যিশায়াবাদী পুস্তক তার 1 অধ্যায় আমরা দেখেছিলাম। সে 1 অধ্যায় 18 পদে আমরা কী পড়েছিলাম? একবার পড়ি। সদাপ্রভু কইতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি, তোমাদের পাপ সকল সিঁদুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেঘলোমের ন্যায় হইবে। হ্যাঁ, এই কথাটা এখানে লেখা আছে। অর্থাৎ সমস্ত পরিষ্কার করে দেন তিনি অনুতাপ হয়ে ক্ষমা চাইলে। যদি আরেকটা অংশ আমরা দেখি বাইবেলের, আরেকটা অংশ মিখা তার 7 অধ্যায় যদি আমরা দেখি, মিখা 7 অধ্যায়ে 18-19 পদে বলছে, আসি আমরা পাঠ করি তো। মিখা 7 অধ্যায় 18-19 পদ বলছে, কে তোমার তুল্য? প্রশ্ন। তারপরে বলছে, অপরাধ ক্ষমাকারী ও আপন অধিকারে অবশিষ্টাংশের অধর্মের প্রতি উপেক্ষাকারী। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, কারণ তিনি দয়ায় প্রীত। তিনি ফিরে আমাদের প্রতি করুণা করিবেন। তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। হালেলুয়া, কত সুন্দর কথা। ঈশ্বর পাপকে ক্ষমা করেন, ঈশ্বর আমাদের ক্ষমা করেন। তিনি চিরকাল ক্রোধ রাখেন না, তিনি আমাদের দয়া দেখিয়ে আনন্দিত হন। তিনি আমাদের প্রতি করুণা দেখান। তিনি আমাদের পাপ পদতলে মর্দিত করবেন। তিনি আমাদের সকল পাপ সমুদ্রের গভীর জলে নিক্ষেপ করবেন। যদি আমাদের কারুর পাপ সকল ক্ষমা হয়েছে কিনা এই বাস্তবটাকে মেনে নিতে কঠিন বলে মনে হয় যদি কারুর, তাহলে এই পদগুলি
আবার পড়ুন। আপনি পাপের ক্ষমা পেয়েছেন, আপনার পাপ ক্ষমা হয়েছে, আর ঈশ্বর আপনার পাপ ছুঁড়ে ফেলে দিয়েছেন। আমেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঈশ্বর, এই হচ্ছে আমাদের মহান ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, দয়ালু ঈশ্বর। কেননা ঈশ্বরের কাছে কি আছে? ক্ষমা আছে। যখন আমরা সত্যি করে অনুতপ্ত হয়ে আমাদের পাপের জন্য স্বীকার করি, ক্ষমা চাই, তার কাছে কি আছে? তার কাছে ক্ষমা আছে। আমরা যদি দেখি আরেকটা অংশ, যিশয় বাববাদী তার 38 অধ্যায় যদি আমরা দেখি, 17 পদ, 38 অধ্যায় 17 পদে দ্বিতীয় ভাগটা, যদিও তবু আমি প্রথম থেকেই পড়ছি। দেখো, আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা উপস্থিত হইল। তারপরে দেখি, কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে, তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। ঠিক আছে, দ্বিতীয় ভাগে পড়লাম, কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে, তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। অর্থাৎ পাপ সকল ক্ষমা পাচ্ছে আমরা, কিন্তু প্রশ্ন একটা করি, কেন আমাদের পাপ ক্ষমা করা হয়? কিংবা ঈশ্বর কেন আমাদের পাপ সকল ক্ষমা করেন? যখন আমরা অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাই, তিনি আমাদের ক্ষমা করেন। কেন আমাদের পাপ ক্ষমা করা হয়? কারণ ঈশ্বর আমাদের প্রেম করেন। আমেন, হালেলুয়া। হ্যাঁ, ঈশ্বর তার নিজের প্রেম দ্বারা অনুপ্রাণিত হয়ে, ঈশ্বর তার নিজের প্রেম দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের সব পাপ তার পিছনে রাখবেন। এটা হচ্ছে তার চরিত্র, তার প্রেম। এটা হচ্ছে আসল বিষয়। ক্ষমা করেন যে আমরা যে ক্ষমা পাওয়ার যোগ্যতা আছে বলে ক্ষমা পাই, সেটা কিন্তু নয়। আমি যে অনেক সৎকর্ম করেছি, অনেক ভালো কার্য করেছি, সেই জন্য আমি ক্ষমা পাচ্ছি, সেটা কিন্তু নয়। হ্যাঁ, অনুতাপ হয়েছে নিশ্চয়ই, কিন্তু তার থেকে আরও বড় বিষয়, যেটা অনুতপ্ত হতে হবে, তার বড় বিষয় ঈশ্বরের প্রেম। ঈশ্বর তার নিজের প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের সব পাপ তিনি কী করেন? পিছনে ফেলে দেন। এই কথার আসল মানে, ঈশ্বর বলছেন তিনি আমাদের পাপ আর দেখবেন না। পিছনে ফেলে দেন মানে কি? আমাদের পাপ আর তিনি দেখবেন না। এই ভিডিও পুস্তক যদি আমরা দেখি, নূতন নিয়মে আবার ফিরে আসি আমরা। আজকে অনেকগুলো ঈশ্বরের পদ আমরা দেখছি, ঈশ্বরের বাক্যের পদ খুব ভালো, আমাদের ঈশ্বরের বাক্য পড়তে হয়। 8 অধ্যায় যদি আমরা দেখি, ইব্রিয় তার 8 অধ্যায় 12 পদে কী কথা বলছে, আসি আমরা পাঠ করি। কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করি এবং তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। এই যে বলছে তাদের পাপ আর কখনো স্মরণে আনিব না, এই যে কথাটা বলছে স্মরণে আনিব না, মানে কিন্তু এটা নয় যে ঈশ্বরের স্মৃতিশক্তির অভাব আছে, না, এটা কিন্তু নয়। ঈশ্বরের স্মৃতিশক্তি কখনোই ব্যর্থ হয় না, না, সেটা নয়। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে, ঈশ্বর যা বলছেন তা হচ্ছে তিনি আমাদের যে সমস্ত পাপ ক্ষমা করেছেন তা আবার আমাদের বিরুদ্ধে আনবেন না। হালেলুয়া। যে সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে সেগুলো তিনি আর আমাদের বিরুদ্ধে আনবেন না। কিন্তু শয়তান খালি মনে মনে আমাদের কানে কাছে গজগজ ফুসফুস ফুসফুস করে শয়তান, ওই পাপ মনে আছে তো, মনে আছে তো, হ্যাঁ আমি জানি পাপ করেছিলাম, পাপের জন্য অনুতপ্ত হয়েছি, ঈশ্বর ক্ষমা করেছি, ঈশ্বর মনে রাখেন না সেটা, আর তিনি সেটা আনবেন না আমাদের বিরুদ্ধে। সে কথা এখানে বলছে। একবার যখন ক্ষমা পেয়েছি ঈশ্বরের কাছে, একবার যখন ক্ষমা হয়ে গেছে আমাদের সেই পাপগুলোকে ফিরিয়ে নিয়ে এসে তিনি আবার আমাদের দোষারোপ করবেন না। হালেলুয়া। এই হচ্ছে আমাদের ঈশ্বর। কত মহান ঈশ্বর, কত দয়ালু ঈশ্বর, তিনি প্রেমময় ঈশ্বর। তার প্রেমে তিনি নিজে অনুপ্রাণিত হয়ে আমাদের ক্ষমা করেন, তিনি করেছেন, তিনি পৌঁছু খ্রিস্টের মাধ্যমে। তিনি ঈশ্বর সত্ত্বেও পৌঁছু খ্রিস্ট পুত্রের বেশ ধারণ করে মানুষের পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া। মণ্ডলী বিশেষে ভাই বোন, কত সুন্দর কথা, কত সুন্দর আশীর্বাদের বিষয় এটা আমরা দেখতে পাচ্ছি। আর এই বিষয়ে জীবনে ঈশ্বরের প্রতিজ্ঞা, পাপ ক্ষমা করা তাদের জন্য যারা তাদের পাপের জন্য অনুতাপ করে, স্বীকার করে আর যিশুকে বিশ্বাস করে গ্রহণ করে। এই হচ্ছে আশীর্বাদ, তারাই পেয়ে থাকে। অনুতাপ হতে হয়, তার আগে যিশুকে কী করতে হয়? বিশ্বাস করে গ্রহণ করতে হয়। আজকে যেসব পদগুলি আমরা পাঠ করলাম, এই যে পদগুলো আমরা পাঠ করেছি বাইবেল থেকে, শুনেছি আমরা ঈশ্বরের এইসব আশীর্বাদ পাওয়ার জন্য প্রত্যেকটা পদে আমরা দেখলাম ক্ষমা পাবো, ক্ষমা পাবো, ক্ষমা পাবো, পাপ সরিয়ে দেবেন, পাপ মুছে ফেলবেন, পদতলে মনোনীত করবেন, গভীর জলে ফেলে দেবেন, স্মরণে আনবেন না। এগুলো কি?
এগুলো হচ্ছে আমাদের জীবনে কার আশীর্বাদ? ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বরের আশীর্বাদ। এই সমস্ত ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য প্রথমত যিশুকে বিশ্বাস করা, যিশুর কাছে ফিরে আসা, নিজেদের পাপ যিশুর কাছে স্বীকার করা, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য একটা কথা আমাদের ভালো করে মনে রাখি, এই যে পাপের কথা বলা হচ্ছে, পাপ যদি ধরে রাখা হয়, সেই বিষয়টা যেটা হয়, পাপ ধরে রাখা হচ্ছে আমার আর অন্যের মধ্যে একটা দেয়াল তৈরি করা। পাপ যদি ধরে রাখা হয়, জাস্ট উদাহরণ দিয়ে বলা হচ্ছে। আর এই দেয়ালের জন্য খোলাখুলি নিজেদের মধ্যে কথাবার্তা বলা খুবই অসম্ভব। দেয়াল আছে, খোলাখুলি কথা বলা সম্ভব? কি কথা বলছো, কি কথা বলছো, খোলাখুলি কথা বলা অসম্ভব। ঈশ্বর আমাদের পাপের রেকর্ড ধরে রাখেন না, পাপের তালিকা তিনি ধরে রাখেন না। যখন তিনি আমাদের ক্ষমা করেন তখন সুস্পষ্টভাবেই ক্ষমা করেন। যে কোনো ধরনের দেয়াল তা ও আমাদের মধ্যে আছে, যে কোনো ধরনের দেয়াল পাপ করার জন্য ঈশ্বর এবং আমাদের মধ্যে আছে, তা তিনি কি করেন? যখনই অনুতপ্ত হয়ে তার কাছে ক্ষমা চাই, তিনি কি করেন? একদম ভেঙে চুরমার করে দেন। সেই জন্য আমরা ঈশ্বরকে ভয় করি। আমরা পরিচারিকের পদে যে অংশটা আজকে আমরা পাঠ করেছি 130 অধ্যায় গীত সংহিতা 3-4 পদে, ঈশ্বরকে ভয় করে, তথাপি তার সঙ্গে আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। যখন আপনি প্রার্থনা করেন, মনে জেনে রাখুন যে ঈশ্বর আপনার বিরুদ্ধে কিছু ধরে রাখেননি। যখন আপনি প্রার্থনা করছেন ঈশ্বর কাছে, তার আগে অনুতপ্ত হয়েছেন, তার আগে নিশ্চয়ই যিশুকে বিশ্বাস করেছেন, গ্রহণ করেছেন, স্বীকার করেন। যদি সেটা এখনও পর্যন্ত না করে থাকেন, যিশুকে বিশ্বাস করুন, গ্রহণ করুন, স্বীকার করুন। এবং আমরা যা যিশুকে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, স্বীকার করেছি, কিন্তু পাপময় জগতের মধ্যে আমরা বাস করছি এবং পাপময় জগতে বাস করার জন্য আমরা পাপ করছি, যে করিনি তা নয়, কিন্তু তার জন্য যখন অনুতপ্ত হয়ে তাকে যদি স্বীকার করি এবং তখন প্রার্থনা করছি, আমরা জেনে রাখি যে ঈশ্বর আমাদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কিছু রাখেননি। ঈশ্বরের সঙ্গে কথা বলার যে লাইন, সে লাইন সম্পূর্ণভাবে খোলা আছে। হালেলুয়া! ঈশ্বরের সাথে কথা বলার জন্য লাইন সম্পূর্ণভাবে খোলা আছে। পাপ যে প্রাচীর, সেটা ভেঙে দিয়েছেন ঈশ্বর। যখনই আমরা অনুতপ্ত তার কাছে ক্ষমা চেয়েছি, যিশু সেই ক্রুশিতে ভেঙে দিয়েছেন। যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, খোলা আছে, লাইন খোলা। প্রশ্ন, তার সাথে কি প্রার্থনায় কথা বলবো? আমরা কতটা সময় দিচ্ছি আমরা তার সাথে প্রার্থনায় কথা বলার জন্য? আসি প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের কাছে ক্ষমা আছে, তিনি ক্ষমাকারী ঈশ্বর। হালেলুয়া, 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 তিনি ক্ষমাকারী ঈশ্বর। আমরা পাপী মানুষ, আমরা অনেক বিষয়ে ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ করেছি। যিশুকে বিশ্বাস করেছি যারা, আমরাও পাপ করছি। কিন্তু বিরাট একটা আনন্দের সংবাদ, সুসংবাদ, ঈশ্বরের কাছে ক্ষমা আছে। অনুতপ্ত হই, ঈশ্বর তার প্রেমে অনুপ্রাণিত হয়ে আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। কিন্তু তার জন্য আমাদের কী করতে হবে? অনুতাপ করতে হবে, অনুশোচনা করতে হবে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলেই, অনুতাপ করলেই, অনুশোচনা করলেই তার কাছে ক্ষমা পাওয়া যায়, সে যত বড়ই পাপ হোক না কেন। সেই জন্য আসি, আমরা নম্র হই, হাঁটু গাড়ি, আমাদের সমস্ত পাপ তার কাছে স্বীকার করে বিশ্বাস করি ক্ষমা পেয়েছি, এবং আসি আমরা নতুনভাবে আমাদের জীবনটাকে আরম্ভ করি, সব পুরাতন জীবনটাকে ত্যাগ করি। সেই জোনা যখন প্রচারকেরা পরিবর্তিত হয়েছিল, আমরাও পরিবর্তিত হই। প্রার্থনা করি ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, যেন আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি, স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এই করোনা ভাইরাস থেকে যেন আমরা মুক্তি পাই, যেন ঈশ্বর আমাদের কোভিড-19 মুক্ত যেন পৃথিবী দেন, যেন আমরা সুখে, শান্তি, আনন্দে বাস করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, সুন্দর বাক্য তুমি দিয়েছো। আমরা পাপী মানুষ, কিন্তু তোমার কাছে ক্ষমা আছে। এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে আশীর্বাদের বিষয়। হ্যাঁ প্রভু, স্বীকার করি পাপ, ক্ষমা চাই, ক্ষমা করেছো, বিশ্বাস করি, আশীর্বাদ করে যেন আর সেই পাপের পথে ফিরে না যায়, কিন্তু এখন থেকে যেন তোমারই বাক্য অনুযায়ী জীবনযাপন করি, তোমাকে ভয় করে, তোমাকে শ্রদ্ধা করে, তোমাকে সম্মান করে। সে আশীর্বাদ তুমি করো। এই করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দাও, একদম ধ্বংস করে দাও। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন।